আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। গণতন্ত্র আসলে কি? শুধু কি 5 বছর পর পর একটি করে নির্বাচন, নাকি মানুষের নিজের মত প্রকাশ করার স্বাধীনতা? গণতন্ত্র মানে কি শুধু ভোট দেওয়া, নাকি সেই ভোটের মূল্য থাকা, নাকি সেই ভোটের ফল মেনে নেওয়া? যখন একটি দেশের মানুষ ভোট দিতে পারে না, যখন ভোট দিলেও ফল পাল্টে যায়, যখন ক্ষমতায় আসে অস্ত্রের জোরে, তখন দেশ থাকলেও গণতন্ত্র থাকে না। বাংলাদেশ এমন এক সময় দেখেছে, একটি সময় যেখানে রাষ্ট্র ছিল কিন্তু রাষ্ট্রের চালক ছিল না জনগণ। 80-র দশক। বাংলাদেশ তখন সামরিক শাসনের অধীনে। রাষ্ট্রপতি একজন সেনা শাসক, সংসদ আছে নামে মাত্র, ভোট আছে কাগজে, কিন্তু মানুষের বিশ্বাস নেই। এই সময়ে বাংলাদেশের রাজনীতিতে সামনে আসেন একজন নারী, খালেদা জিয়া। আর আগে আমি আরেকটু বলবো, গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? চাকরিটাকে খেয়ে ফেলতে হবে। আমরা চাই উন্নয়ন। তারা বুঝতে পারছেন যে দেশের কি অবস্থা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। তিনি কোনো সামরিক অফিসার ছিলেন না। তিনি ক্ষমতায় আসেনি অস্ত্র হাতে ধরে। তার পেছনে ছিল না সেনাবাহিনী, তার পেছনে ছিল না রাষ্ট্রযন্ত্র। তার পুঁজি ছিল একটাই, রাজপথ আর সাধারণ মানুষ। সেই সময় অনেক রাজনীতিবিদ আপোষের পথ বেছে নিয়েছিলেন। অনেকে চুপ ছিলেন, অনেকে ভেবেছিলেন এই শাসন কিছুদিন থাকুক, আমরা পরে দেখব। কিন্তু খালেদা জিয়া সেই পথে হাঁটেনি। তিনি স্পষ্ট করে বলেছিলেন, দেশ চলবে জনগণের ভোটে, দেশ চলবে মানুষের সিদ্ধান্তে, কোনো সামরিক শাসনের আদেশে নয়। এই কথাগুলো শুধু বক্তব্য ছিল না। তিনি রাজপথে নামেন, মিছিল করেন, হরতাল ডাকেন, আন্দোলনের নেতৃত্ব দেন, গ্রেফতার হন, হুমকি পান, চাপের মুখেও পড়েন, কিন্তু থেমে যাননি। এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে যে দীর্ঘ আন্দোলন, তার প্রতিটি ধাপে খালেদা জিয়ার উপস্থিতি ছিল। তিনি আন্দোলনের বাইরে থেকে নেতৃত্ব দেননি, তিনি ছিলেন আন্দোলনের ভেতরে। 1990 সাল। এই সালটি বাংলাদেশের ইতিহাসের একটি বড় মোড়। দেশ জুড়ে গণ আন্দোলন, ছাত্ররা রাস্তায়, শ্রমিকরা রাস্তায়, পেশাজীবীরা রাস্তায়। একটাই দাবি, স্বৈরশাসকের পতন। এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন খালেদা জিয়া। তিনি তখন বিরোধী দলের নেত্রী, কিন্তু বাস্তবে তিনি প্রতিনিধিত্ব করছিলেন ভোট বঞ্চিত মানুষদের কণ্ঠে। শেষ পর্যন্ত এরশাদের পতন হয়, সামরিক শাসনের অবসান ঘটে, বাংলাদেশ আবার ফিরে পায় নির্বাচনের পথ। এই জায়গায় থেকে খালেদা জিয়ার সমর্থকরা বলেন, তিনি ক্ষমতার জন্য লড়েননি, তিনি লড়েছিলেন গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। কিন্তু গণতন্ত্র মানে শুধু একজন শাসকের পতন নয়। গণতন্ত্র মানে সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ ভোট, মানুষের আস্থা। 1994 সাল থেকে আবার প্রশ্ন ওঠে, নির্বাচন কি সত্যি সুষ্ঠু হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খালেদা জিয়া আবার রাজপথে নামেন। তার দাবি ছিল একটাই, নির্দোষীল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়। এই দাবির জন্য তিনি সংসদ বর্জন করেন, রাজনৈতিক ঝুঁকি নেন, দীর্ঘ আন্দোলনে নামেন। অনেকে তখন বলেছিলেন এটা অসম্ভব, সরকার কখনো মানবে না। কিন্তু আন্দোলন চলতে থাকে, হরতাল হয়, সমাবেশ হয়, সংঘাত হয়, চাপ বাড়ে, শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ঘটনাকে তার সমর্থকরা বলেন গণতন্ত্রের একটি বড় বিজয়। সময়ের সঙ্গে রাজনীতি আরো কঠিন হয়, ক্ষমতার পালাবদল হয়, দেশ আবারও বিভক্ত হয়। খালেদা জিয়া মামলায় পড়েন, কারাবন্দিত হন, দীর্ঘদিন অসুস্থ থাকেন। তার চিকিৎসা নিয়ে দেশ জুড়ে আলোচনা হয়, রাজনীতি আরো উৎপীড়িত হয়। তার অনুসারীরা বলেন এগুলো ব্যক্তিগত কষ্ট নয়, এগুলো গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর মূল্য। তারা বিশ্বাস করেন একজন নেত্রী যিনি ক্ষমতার বাইরে থেকেও আপোষ করেননি, যিনি দমন পীড়নের মুখেও নীরব হননি, তিনি গণতন্ত্রের প্রতীক। আর এই কারণেই বিএনপি ও তার সমর্থকরা খালেদা জিয়াকে ডাকেন গণতন্ত্রের প্রতীক। তাদের কাছে তিনি শুধু একজন মানুষ নন, তিনি একটি ধারণা, ভোটের ধারণা, প্রতিবাদের ধারণা, আপোষহীন রাজনীতির ধারণা। তারা মনে করেন যিনি সামরিক শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, যিনি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়েছেন, যিনি নারী হয়েও পুরুষ শাসিত রাজনীতিতে দীর্ঘদিন অটুট অবস্থায় ছিলেন, তিনিই তাদের চোখে গণতন্ত্রের মুখ। তবে একটা কথা খোলাখুলি বলা দরকার, এই উপাধি একটি রাজনৈতিক মূল্য নয়। সব নাগরিক এই ব্যাখ্যার সঙ্গে একমত নন। সমালোচনা আছে, ভিন্নমত আছে, বিতর্ক আছে, কিন্তু ইতিহাসের পাতায় খালেদা জিয়ার নাম গণতন্ত্রের আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেছে। আপনি সমর্থক হন বা সমালোচক, এই অধ্যায়টি বাংলাদেশের রাজনীতির একটি বাস্তব সত্য। এই প্লে লিস্টে আরও একটি ভিডিও আসবে, আশা করি আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই সম্পূর্ণ
ভিডিওর উপর আপনার কি মন্তব্য সেটা কমেন্ট করবেন, এবং এমন প্রতিবাদমূলক ভিডিও আপনি যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্রোনো ফাইলসের কণ্ঠে যোগ দিন। ধন্যবাদ, দেখা হবে আগামীতে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।